হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে তোমাদের দেখাবো যে অ্যাডোব ফটোশপে কিভাবে তোমরা একটা পাসপোর্ট ছবি ব্যাকগ্রাউন্ড অতি সহজেই চেঞ্জ করবে। তো এর জন্য কিছুই লাগবে না, শুধুমাত্র মোবাইল বা কম্পিউটারের নেট থাকলে যথেষ্ট। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ডেস্কটপ থেকে দেখাচ্ছি আপনার কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। এই ছবিটা দেখতে পাচ্ছেন, একটা সিম্পল একটা ছবি, তার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা অতি সহজে কীভাবে আমি চেঞ্জ করব সেটাই তোমাদের দেখাবো। তো প্রথমে চলে যায় গুগল ক্রোমে গিয়ে এখানে লিখতে হবে বিজি রিমুভ। যেহেতু আমার লেখা আছে যে বিজি রিমুভ, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশান চলে আসবে, এখানে দেখবেন ডাউনলোড ইমেজ। এবার ডাউনলোড ইমেজে গিয়ে আপনি যে ছবিটা সিলেক্ট করে রেখেছিলেন, আমি যেমন একটা ছবি সিলেক্ট করে রেখেছি, এই ছবিটা ওপেন করবেন। ওপেন করার পরে তো দেখতেই পাচ্ছেন এই ছবিটা চলে এসেছে এখানে। তো ছবিটা আমি দেখাই, এই ব্যাকগ্রাউন্ড বিজি রিমুভে যাওয়ার পরে ধরুন ব্যাকগ্রাউন্ড অটোমেটিক সরে গেছে। এই পেছনে যেটা আমার হোয়াইট আছে, এটাকে তোমরা বিভিন্ন রকম কালার করতে পারবে। তার জন্য ডান দিকে তখন লেখা আছে অ্যাড ব্যাকগ্রাউন্ড, এখানে অ্যাড ব্যাকগ্রাউন্ড ক্লিক করবেন। ক্লিক করার পরে অনেকগুলো অপশান আসবে, যেমন কালার। আমি যেহেতু এটা পাসপোর্ট বানাবো, একটা কালারই আমার প্রয়োজন, তো কালারে ক্লিক করবো। এবার কালারে ক্লিক করার পরে আপনার ব্যাকগ্রাউন্ডের যেরকম কালার দিতে পারবে সেরকম। আমি যদি নীল মনে করি নীল, আর যদি মনে করি ইয়েলো দেবো তো ইয়েলো, আমি রেড মনে করলে রেড। আপনারা এইভাবেই খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবে। চেঞ্জ করার পরে এখানে ডান অপশান আছে, ডান অপশানে ক্লিক করার পরে এবং ছবিটা রেডি হয়ে গেল। এবার আমি কী করবো, এটা ডাউনলোড করবো। এবং ডাউনলোডে গিয়ে দেখুন এই যে ছবি, দুটো ছবি অল্প সময়ের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এই ছিল আমার আজকের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আগামী ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য জয়।